আগামীকালকে 5ই আগস্ট, আজকে 14ই আগস্ট 2023 সালের এই দিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছিলেন। তখন আওয়ামী লীগ ঢাকা শহরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা পর্যন্ত সাধারণ মানুষকে দিতে দেয় নাই। ধর্মপ্রিয় মুসলমানরা যারা সাঈদীকে ভালোবাসে, এই তরুণ প্রজন্মের অনেকে আছে, লক্ষ লক্ষ তরুণ আছে যারা সাঈদীকে ভালোবাসে, তারা কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সরাসরি ওয়াজ শোনে নাই, বক্তব্য শোনে নাই, তারপরেও তাকে ভালোবাসে। কিন্তু তারপরেও তার জানাজা পর্যন্ত বাংলাদেশের মানুষ দিতে পারে নাই, গায়েবী জানাজা পর্যন্ত দিতে পারে নাই। এমনকি ছাত্রলীগের নেতারা, আওয়ামী লীগের নেতারা শুধুমাত্র ইন্নানিল্লাহ বলে একটা পোস্ট করার কারণে তার পদ পদবি চলে গেছে। আগামীকালকে 15ই আগস্ট বাংলাদেশে 50 জন মানুষ পাবেন না শেখ মুজিবকে নিয়ে একটা পোস্ট দিতে, শেখ মুজিবকে নিয়ে একটু ভালো মন্তব্য করতে, শেখ মুজিবের এই 15ই আগস্ট শোক পালন করতে 50 জন মানুষ পাবেন না। সম্মান দেয়ার মালিক আল্লাহ, আর সম্মান নেয়ার মালিকও আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছে আজকে 2 বছর। দেখো আজকে 14ই আগস্ট, তাকাই দেখো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য মানুষ কি মন ভরে দোয়া করে, কি পরিমাণ কান্না করে। কান্না মন থেকে আসে, অভিনয়ের কান্না, কান্না না, এটা সবাই জানে। তো আল্লাহ যাকে সম্মান দিতে চায় তার সম্মান এইভাবেই বাড়ায়। 12-14টা বছর তাকে মিথ্যা অপবাদে জেলে রাখার পরেও তার সম্মান বিন্দু পরিমাণ কমে নাই, বরঞ্চ মানুষের কাছে আরও জনপ্রিয়তার সম্মান আরও বেড়েছে। আর গত 15 বছর যাবৎ শেখ মুজিবের সম্মান বাড়ানোর জন্য বই পুস্তকের সকল জায়গায় শেখ মুজিবের ইতিহাস তুলে ধরা হয়েছে, শেখ মুজিবের বানানো গল্প তুলে ধরা হয়েছে। কই আজকে কারো একটা গল্প মনে আছে? কেউ স্মরণ করে না। এইটাই হলো প্রমাণ।